সব কাজ সব জায়গায় উচিত নয়, সেই প্রসঙ্গেই এই গল্প। গর্ধব রাগিনী। চুরি করে কাঁকুড় খেতে গিয়েছিল দুই বন্ধু, এক গাধা আর এক শিয়াল। ঠিক দুপুরবেলা, ক্ষেতের মালিক তখন ঘুমোচ্ছে তার ঘরে। এই সুযোগে গাধা আর শিয়াল মিলে কাঁকুড়ের ক্ষেতে ঢুকে স্বাদ মিটিয়ে কাঁকুড় খেতে লাগলো। কিছুক্ষণ পরে গাধা শিয়ালকে ডেকে বলল, শিয়াল বন্ধু, আজ আমি অনেক কাঁকুড় খেয়েছি। আহ, কি স্বাদ কাঁকুড়গুলোর। শিয়াল চুপি চুপি বলল, আস্তে কথা কও বন্ধু, তুমি চাও তো রোজ দুপুরে এসে আমরা কাঁকুড় খেয়ে যেতে পারি। গাধা বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, আহা, পেট পুড়ে খেলেই আমার গান গাইতে বড় ইচ্ছা হয়। এখন একটা গান গাই। শিয়াল বাধা দিয়ে বলল, অমন কর্ম করো না, আরে এতে বিপদের আশঙ্কা আছে। গান গাইবার এমন শখ নিয়ে পরের ক্ষেতে কাঁকুড় খেতে আসতে নেই। চোরের যদি কাশি রোগ থাকে, তার যদি ঘুম কাতুরে স্বভাব কিংবা বেশি কথা বলার অভ্যাস থাকে, তবে তার বিপদ হবে নির্ঘাত। আমরা এসেছি ভাই চুরি করতে, গান গাওয়া দূরে থাক, কথা বলাও উচিত নয় আমাদের, বুঝলে? তাছাড়া তোমার গলাটাও তো খুব একটা মিষ্টি নয়। গাধা অসন্তুষ্ট হয়ে বলল, কি, আমার গলা মিষ্টি নয়? গর্ধব রাগিনীর চেয়ে মিষ্টি রাগিনী আর আছে নাকি? গাধা রাগ করে আরও বলতে লাগলো, গানের তুমি কি জানো হে, আর কি বোঝো? শাস্ত্রকারেরা বলে গেছেন, গানের চেয়ে ভালো আর কিছুই নেই। গানের 7 স্বর, 3 গ্রাম, 21 মূর্ছনা, 49 তাল, 3 মাত্রা, 3 লয়। জানো এসব কথা? আরও বলছি শোনো, গানের বিরামস্থান 3টি, মূল 6টি, রস 9টি, রাগ 36টি, ভাব 40টি, আর অঙ্গ 185টি। শিয়াল বলল, গানের বিষয়ে এত কথা শুনে বড় খুশি হলাম, কিন্তু বন্ধু, সঙ্গীত শাস্ত্রে গানের স্থানকাল সম্বন্ধে কিছু লেখা আছে কি? বলতে পারো চুরি করতে এসে কোন রাগরাগিনী গাওয়া উচিত? গাধা বলল, তোমার মতো অরসিককে আর কি বলবো, আমি গান করি আর তুমি কেবল শোনো। শিয়াল বলল, একটু অপেক্ষা করো বন্ধু, আমি ক্ষেতের দরজার কাছে গিয়ে দাঁড়াই, গান শুনতেও পাবো আর চাষি এলে তাকে দেখতেও পাবো। এই বলে স্বভাব চতুর শিয়াল গিয়ে নিরাপদ স্থানে দাঁড়িয়ে রইল। বেশ কাঁকুড় খেয়ে পেট ভার হওয়ায় গাধা বসে পড়ল আরাম করে। তারপর গাধা গান জুড়ে দিল মনের আনন্দে। আহা, সে কি গান! সেই গানের 6 রাগ আর 36 রাগিনী চাষির কানে যেতেই সে তাতে মুগ্ধ না হয়ে বেশ মোটা একটা লাঠি নিয়ে ছুটে এলো। চাষিকে আসতে দেখেই শিয়াল ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে রইল। আর গানে মত্ত সেই গাধা তার গানের উপযুক্ত পুরস্কার পেল। চাষির লাঠির আঘাতে তার পিঠ ভেঙে গেল।